তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার একটা পাথ দিয়ে দিছে আর কি, আবার আগের মতো এ বি সি ডি একটা ক্লোজড পাথ, তোমার এখানে জার্নি শুরু করে জার্নিটা আবার এ তেই শেষ হয়েছে, ঠিক আছে? এ থেকে বি তে গেছে এই পথে, দেন বি থেকে সি তে গেছে, সি থেকে ডি তে গেছে, দেন ডি থেকে আবার এতে আসছে। তো একটা ক্লোজড পাথের জার্নি বলছে যে এই ক্লোজড পাথের উপর স্টোকস থিওরেম ভেরিফাই করতে হবে। স্টোকস থিওরেমের স্টেটমেন্টটা যদি আমরা একটু দেখে আসি, ওটা হচ্ছে এরকম ছিল। কোন একটা ভেক্টর এ দেয়া আছে, তো এ ডট ডিএল কোন একটা ক্লোজড লুপের উপর এ ডট ডিএল এর ইন্টিগ্রেশন যদি তুমি নাও, সেটা হইতেছে এর কার্লের সারফেস ইন্টিগ্রালের সমান হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে আছে কিনা, যদি মনে না থাকে আগের লেকচার দেখে আসবা, আবারও বলতেছি। তো তুমি যদি এই ক্লোজড লুপের উপর এ ডট ডিএল মানে পুরা সার্কুলেশনটা নাও, সেটা যেই কথা বুঝাবে। তুমি যদি কার্ল নাও, ঠিক আছে, এই এই যে এই ক্লোজড লুপটার কারণে কি এই যে একটা সারফেস ক্রিয়েট হইলো, তাই না? একটা ওপেন সারফেস ক্রিয়েট হইলো। ওপেন সারফেস আর ক্লোজ সারফেসের ডিফারেন্স তোমাদের জানার কথা বাই দিস টাইম। তো এই যে সারফেসটা ক্রিয়েট হইলো, এই সারফেসের পার ইউনিট এরিয়াতে যতটুকু কাজ হইলো সেটা কি আমরা কার্ল বলি। তো পার ইউনিট এরিয়াতে যত কাজ হয়েছে সেটাকে তুমি পুরো এরিয়ার উপর ইন্টিগ্রেট করলে কি পাবা? টোটাল কাজ পাবা। সো আলটিমেটলি এটাও যেই কথা বুঝাবে, এটাও সেই কথা বুঝাবে। তো তোমাকে এখন এটা ভেরিফাই করতে বলছে। তো ভেরিফাইয়ের জন্য ফার্স্টে হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করতে গেলে এই যে আমরা কিন্তু একটু আগে সেকেন্ড ম্যাথটাতে আমরা কিন্তু একটা কাজ করছিলাম। যখন টোটাল সার্কুলেশন ক্যালকুলেট করতে বলছে, আমরা কিন্তু চারটা পাথে আলাদা আলাদা ভাবে ফার্স্টে এফ ডট ডিএল বের করছি, দেন সবগুলো হচ্ছে সাম করছি। এখানেও আমি আসলে সেম কাজটা করব। ফার্স্টে এ বি পাথে এ ডট ডিএল বের করব, বিসি পাথে করব, সিডি পাথে করব, ডিএ পাথে করব, দেন চারটাকে সাম করলে আমি এই জিনিসটা পেয়ে যাব, এ ডট ডিএল। ঠিক আছে, তো ফার্স্ট আমি এ বি পাথের জন্য ক্যালকুলেট করি। এটা আমি পুরোটা দেখাবো না, ঠিক আছে, এটা জাস্ট আমি অ্যাপ্রোচটা দেখাবো কিভাবে কি কাজ করছে। এ বি পাথে যখন যাইতেছে, আচ্ছা একটা মিনিট, তোমার এই ম্যাথটাতে কোন কোঅর্ডিনেট সিস্টেম ফলো করব দেখে কি মনে হয়, অথবা গিভেন ইনফরমেশন থেকে কি মনে হয়? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল, তাই না? তোমার এখানে এ যে দেয়া আছে সেটা কিন্তু সিলিন্ড্রিক্যাল সিস্টেমে দেয়া আছে, এ আর আর হচ্ছে এ ফাই। সাদি করবো এ এ আর এর জায়গায় সবসময় এ রো লেখা থাকবে, সো এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। তো তুমি ফার্স্টে যখন এ বি পাথে মুভ করতেছো, এই যে ডিরেকশন দেয়া আছে, কিন্তু পাথের ডিরেকশন দেয়া থাকতেই হবে। এ বি পাথে যখন মুভ করতেছো তখন এ ডট ডিএল কত সেটা বের করব। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ডিএল এর ইকুয়েশনটা লিখি। এ বি পাথে যখন তুমি যাইতেছো, তোমার ডিএল এর কোন কোয়ান্টিটিতে থাকবে? সিলিন্ড্রিক্যাল সিস্টেমে ডিএল কত? আর সরি, ডি আর এ আর আর কাফের ডি না, ফাই মুসলিম মুসলিম। এ ফাই আর হচ্ছে ডি জেড এ জেড। আচ্ছা, তো তুমি যখন এবি পাথের উপর আসো তখন তোমার কোনটা ডিএল এ খালি কোনটা ইনক্লুড হইতেছে বলো? রোমার। তুমি যখন এ বি পাথের উপর মুভ করতেছো তখন তুমি খালি কি সার্কুলার পাথটা বরাবর মুভ করতেছো না? আর ডি তো ফাই। তোমার ডিএল টা খালি হচ্ছে আর ডি ফাই থাকবে, ঠিক আছে? সো ডিএল টা হবে কেবল আর ডি ফাই এ ফাই, অন্য কিছু চেঞ্জ হচ্ছে না, তোমার রেডিয়াস এটাই আছে। আর জেড তো এখানে চেঞ্জ হয়ই না, আসলে ছবি দেখেই বোঝা যায়। দুই নাম্বার হচ্ছে এ বি লাইনের উপর তুমি কোনো ভ্যালু ফিক্স করতে পারো কিনা, আর ফাই বা জেড এর। তো এখানে যেহেতু জেড এর কথা আমাদেরকে আসলে কিছু বলে দেয়া নাই, তো আমরা জেড এর কথা ইগনোর করব। বাট দেখো রেডিয়াসটা কিন্তু বোঝা যায় যে এই লাইনটা এ বি আসলে যেই সার্কেলের পার্ট সেটা রেডিয়াস হচ্ছে 2, আর এই যে দূরের যেটা সিডি সেটা হচ্ছে গিয়ে রেডিয়াস 5। তো তুমি যতক্ষণ এ বি লাইনের উপর আসো তোমার রেডিয়াস আসলে 2, সো এটাও আসলে ফিক্স করে দেয়া যায়। 3 হচ্ছে এবার তুমি এ ডট ডিএল বের করবে, আবার আগের মতো সব অ্যাপ্রোচ সেম। তো এ ডট ডিএল যদি বের করো, এ এখানে দেয়া আছে আর ডিএল তুমি এখানে বের করে রাখছো, তো ডট করলে খালি কি এ ফাই এর কম্পোনেন্টটা আসবে, আর সাইন ফাই ডি ফাই, তাই না? তো তাহলে কি করতে হবে এখন? এটাকে ইন্টিগ্রেট করে ফেলবো।
যেহেতু আর কনস্ট্যান্ট এ বি লাইনের উপর, সো আমি আরটাকে বাইরেই রেখে দিই একবারে, এবং আর এর জায়গায় 5 লিখে 2 লিখে দিই, একবারে করে ফেললাম। শুধু বাকি থাকবে কি সাইন থিটা, সরি সাইন ফাই ডি ফাই, এবং ফাই এর ভ্যালু এখানে কত থেকে কত যাইতেছে এটা একটু বলো আমাকে। 60 থেকে 30। এক্স্যাক্টলি, তাই না? তুমি যখন এ পয়েন্টে আসো তখন তোমার ফাই কত, 60 ডিগ্রি এই পয়েন্টে। আর যখন তুমি বি তে এসে শেষ করতেছো জার্নি, তোমার ফাইনাল পয়েন্ট হচ্ছে 30 ডিগ্রি, সো 60 থেকে 30 ডিগ্রি হবে। তো আমরা নর্মালি ইয়ে করব আর কি, কি বলে এটাকে, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি না লিখে আহ, কি বলে এটাকে, আচ্ছা লিখতে পারো, সমস্যা নেই, ডিগ্রি বা রেডিয়ান এটা ম্যাটার করে না। তো রেডিয়ানে লিখলে ভালো, কারণ ওটা যেহেতু এসআই ইউনিট, তোমার ক্যালকুলেশনে সুবিধা হতে পারে। ঠিক আছে, লিখলাম, সমস্যা নেই। তো 2 সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে তোমার মাইনাস কস ফাই, ঠিক লাগছি? কেউ একজন খাওয়া দাওয়া করতেছো, সে একটু মিউট করে রাখো মাইক। আচ্ছা, তো যেটা হইলো তোমার সাইন ফাই এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস ফাই, আর এখন হচ্ছে গিয়ে লিমিট বসাইতে থাকবো এখানে। তো কত আসবে, 2 কিছু একটা কিছু একটা মাইনাস কস 30 মানে কত আসলে, √3/2 না, এন্ড মাইনাস, এটা প্লাস হয়ে যাবে আসলে, কস 60 মানে হচ্ছে হাফ। সো বেসিক্যালি রেজাল্ট আসবে হচ্ছে 2, 2 আসলে কাটা চলে যাবে, 1 মাইনাস √3 আসবে মনে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার বেসিক্যালি এ বি লাইন বরাবর এ ডট ডিএল এর ভ্যালু। তো এই সেম কাজ তুমি আসলে সবগুলাতে করবা। আমি আর এখন ক্যালকুলেট করে দিব না, আমি জাস্ট বলে দেই কোনটাতে কি হবে। বিসি লাইন বরাবর যখন তুমি আগাবা, সেকেন্ডলি এই লাইন বরাবর আগাবা, তখন আসলে ডিএল এর খালি কোন কম্পোনেন্টটা থাকবে। দেখো তুমি যখন রেডিয়াল লাইন বরাবর বাড়তেছো, তখন তোমার খালি ডি আর এ আরটা আছে, ঠিক আছে? তো এখানে খালি ডি আর এ আর হবে। এবং যতক্ষণ তুমি বিসি এর উপর আসো, ততক্ষণ তুমি একটা ভেরিয়েবলের ভ্যালু ফিক্স করে দিতে পারবা, ফাই ইকুয়ালস টু 30। ঠিক আছে, তুমি কিন্তু বিসি তে যতক্ষণ আসো, তোমার অ্যাঙ্গেল আর চেঞ্জ হচ্ছে না। সো ফাই এর ভ্যালু এখন 30 ডিগ্রি। তুমি যেটা করবা এখন এ ডট ডিএল বের করবা বিসি বরাবর, এবং সেটা হবে কি, এর এ আর কম্পোনেন্ট আর ডিএল এর এ আর কম্পোনেন্ট। সো বেসিক্যালি আর কস ফাই ডি আর। এন্ড যেহেতু তুমি ফাই এর ভ্যালু 30 ফিক্স করে ফেলছো, সো কস ফাই এর ভ্যালু হচ্ছে √3/2 হিসেবে তুমি কনস্ট্যান্ট হিসেবে বের করে আনতে পারবা। সো যখন এটাকে ইন্টিগ্রেট করবা, জাস্ট এতটুকুর ইন্টিগ্রেশন হবে। আর এর লিমিটটা কত হবে বিসি লাইনের উপর? 2 থেকে 5। এক্স্যাক্টলি, স্টার্টিং পয়েন্টে আর এর ভ্যালু রেডিয়াস কত ছিল, 2, আর এন্ডিং পয়েন্টে আর এর ভ্যালু হচ্ছে 5। সো এটাই, তো এটা ক্যারি আউট করবা। সিমিলার অ্যাপ্রোচ তুমি ফলো করবা বাকি দুই পাথের উপর, ঠিক আছে? আমি আর লিখে দিলাম না। সিডি এর জন্য কি হবে, ডিএল টা, যেহেতু তুমি সিডি পথে যাইতেছো, সো ডিএল এর মধ্যে এই তিনটার মধ্যে থেকে খালি হচ্ছে এই আর ডি ফাইটা আসবে, যেহেতু তুমি একটা অ্যাঙ্গুলার ওয়েতে আগাইতেছো। 2 হচ্ছে তুমি যখন এই অ্যাঙ্গেলের উপর আগাইতেছো, তুমি সবসময় রেডিয়াস 5 এর উপর আসো, সো এটার জন্য রেডিয়াসটাকে ফিক্স করে দিতে পারবা। এন্ড 3, আবারও এখানে এ ডট ডিএল খাটাবা, খাটাইলে হচ্ছে তোমার এরকম কিছু একটা রেজাল্ট আসবে, তো এটা বের করে নিবা। আর সেম কাজ তোমাকে লাস্টে ডিএ তে গিয়ে করতে হবে, ডিএ বরাবর যখন আগাবা। ডিএ বরাবর যখন তুমি আগাইতেছো, তখন তোমার কোন ভ্যারিয়েবলের ভ্যালু ফিক্সড, ফাই। ঠিক আছে, তুমি যখন ডিএ লাইনের উপর আসো, ফাই এর ভ্যালুটা কনস্ট্যান্ট 60 ডিগ্রি। এন্ড তোমার ডিএ বরাবর যখন আগাইতেছো, তখন তোমার আসলে কি খালি রেডিয়াস চেঞ্জ হইতেছে, সো খালি ডি আর এ আর এই পোর্শনটা থাকবে। সো ডিএল ইকুয়ালস টু হবে হচ্ছে ডি আর এ আর। তো এরপরে আবার এ ডট ডিএল বের করবা। তো এখানে এ ডট ডিএল এর একটা ভ্যালু আসলো, এখানে এ ডট ডিএল এর আরেকটা ভ্যালু আসলো, এখানে এ ডট ডিএল এর একটা ভ্যালু আসবে, এখানে আরেকটা ভ্যালু আসবে। এই চারটাকে যদি তুমি সাম করো, তুমি পেয়ে যাবা হচ্ছে টোটাল এ ডট ডিএল সার্কুলার ওয়েতে। বুঝা গেছে?
তো বেসিক্যালি তুমি হচ্ছে স্টোকস থিওরেম যেহেতু ভেরিফাই করতে বলছে, তোমাকে লেফট হ্যান্ড সাইডে মানে হচ্ছে পুরো সার্কুলার মানে সরি পুরা ক্লোজড লুপটাতে তোমাকে সার্কুলেশন বের করতে বলছে। সো আমি কি করলাম, প্রত্যেকটা পাথে আলাদা আলাদা ভাবে এ ডট ডিএল বের করলে সবগুলোকে সাম করে দিলাম, দ্যাটস ইট। এখন এটাকে ভেরিফাই যদি করতে হয় তাহলে তোমাকে কি রাইট হ্যান্ড সাইডটাও আসলে বের করে নিতে হবে। তো রাইট হ্যান্ড সাইড বের করার জন্য আমার দুইটা জিনিস লাগবে। এক হইতেছে তোমার কার্ল অফ এ, ঠিক আছে, এন্ড দুই হচ্ছে ডিএস। ডিএস টা কিভাবে জেনারেট হবে, এই যে তুমি যে আসলে ক্লোজড লুপটার কারণে তোমার যেই সারফেসটা ক্রিয়েট হইলো না, বেসিক্যালি এটাই হচ্ছে তোমার সারফেসটা। তো এই সারফেসটার এখানে কিন্তু কোনো জেড কম্পোনেন্ট নাই। বেসিক্যালি এই সারফেসটা পুরাটুকু ক্রিয়েট করতে হইলে তোমাকে আসলে কোন দিক বরাবর চেঞ্জ হইতে হয়, এই রেডিয়াস বরাবর চেঞ্জ হইতে হয়, আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা বরাবর চেঞ্জ হইতে হয়, তাই না? তো বেসিক্যালি এই যে সারফেসটা, এই পুরা সারফেসটার জন্য এলিমেন্টাল সারফেস যদি না মানে এটাকে যদি ছোট ছোট ভাগে ভাগ করো, সেই এলিমেন্টাল সারফেসের ভ্যালুটা হবে হচ্ছে এই আর ডি ফাই ইনটু হচ্ছে ডি আর, তাই না? তো বেসিক্যালি ডিএস টা এখান থেকে লিখে ফেলা যায় আর কি। ডিএস টা হইতেছে তোমার আর ডি ফাই। ডিএস এর ভেক্টর ভ্যালু মানে ভেক্টরটা কোন দিকে, ডিএস এর ইউনিট ভেক্টরটা কোন দিকে, তো এইটা একজন ওই দিন আস্ক করছিল আর কি, যে তুমি পারপেন্ডিকুলার ভেক্টরটা কোন দিকে নিবা। একটু আগে আমরা যখন সিলিন্ডারের ক্ষেত্রে ম্যাথটা করছি তখন কিন্তু ওখানে একটা মানে সহজ ব্যাপার ছিল যে ওখানে একটা ভলিউম ছিল, সো ভলিউম থেকে বাইরের দিকে সবসময় পারপেন্ডিকুলার ধরবো। এটা পজিটিভ পজিটিভ জেড এর দিকে হবে স্যার। এটা পজিটিভ জেড এর দিকে হবে। কেন পজিটিভ জেড এর দিকে হবে? কারণ হচ্ছে ওই দেখো যে তুমি আসলে, হ্যাঁ বলো একজন দেখি। ওই যে হাতের ইয়া দিয়ে ইয়া করলে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তুমি আসলে এখানে রাইট হ্যান্ড রুল ফলো করবা। জি স্যার। রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলা কোন দিকে মুভ করবে, তোমার বেসিক্যালি এই যে লুপটা যে দিকে ঘুরতেছে, তুমি যে এ স্যার, থেকে বি সি ডি এভাবে যে মুভ করতেছো, এই বরাবর তুমি যদি তোমার আঙ্গুলগুলা রাখো তাহলে থাম্ব তোমার যেদিকে মুভ করবে আর কি। তো এটা পজিটিভ জেড অ্যাক্সিস এর দিকে, স্ক্রিন থেকে তোমার দিকে মুভ করে আর কি। তো এটার ডিরেকশনটা হবে এ জেড। আর হচ্ছে কার্ল, কথা হচ্ছে এই জিনিসটা জানতে হইলে আমাকে এখন কার্লের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো কার্লের ফর্মুলাটা যদি মনে থেকে থেকে থাকে আগের দিন থেকে, ওখানে আমি জেনারেল একটা ফর্মুলা লিখছিলাম, এই যে এই জেনারেল ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এইটাতে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা আর কি। তো এটা দেখি, ফার্স্ট হচ্ছে 1/h1 h2, এটা ডাইভারজেন্সের ফর্মুলাতেও ছিল, কার্লের ফর্মুলাতেও ছিল। যেহেতু এটা একটা সিলিন্ড্রিক্যাল সিস্টেম, সো h1 h2 h3 এর ভ্যালু হচ্ছে 1/r। দেন ফার্স্ট কোয়ান্টিটিটা হচ্ছে তোমার h1au1, ঠিক আছে। তো বেসিক্যালি h1 মানে হচ্ছে 1 ইনটু ar, সেকেন্ডটা ছিল হচ্ছে h2 ইনটু au2। তো h2 মানে হচ্ছে কনভার্সন ফ্যাক্টর r, আর এটা হচ্ছে a5, আর এটা হচ্ছে 1 ইনটু az। এখানে হচ্ছে ডি ডি আর ডি ডি ফাই ডি ডি জেড, এন্ড দেন এখানে হচ্ছে h1 ইনটু a1। বেসিক্যালি a এর আর কম্পোনেন্ট কত, a এর আর কম্পোনেন্ট হচ্ছে r cos phi, ঠিক আছে। তো এটা হচ্ছে r cos phi। তারপরে a এর phi কম্পোনেন্ট কত, sin phi, তাই না? বাট এখানে কিন্তু দেখো ফর্মুলাতে একটা h2 আছে সাথে, তো সিলিন্ড্রিক্যাল সিস্টেমের জন্য h2 কত, আর আর লাস্টে হচ্ছে তোমার h3au3, বাট কত কত তোমাকে যে এটা দেয়া আছে সেই a কিন্তু কোনো জেড কম্পোনেন্ট নাই, সো a জেডটা হবে 0। এটাকে এখন হচ্ছে এক্সপ্যান্ড করবা। ফার্স্ট হচ্ছে a আর কে রাখলাম, এটা হচ্ছে ডিডি ফাই কে, ফাই এর রেসপেক্টে 0 কে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করলে 0ই আসবে। এন্ড জেড এর রেসপেক্টে যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো 0 আসবে, কারণ জেড হচ্ছে ভ্যারিয়েবল বাট এখানে কোনো জেড নাই, তো এটাও 0ই আসলো। আর এ ফাই কে রাখলাম, তো তাহলে এই যে ডিডিআর এর সাথে 0 কে ডিফারেন্সিয়েট করলেও 0ই আসবে। আর
dz এর সাথে এটাকে ডিফারেন্সিয়েট করলেও জিরোই আসবে। কেন? কারণ এখানে ভ্যারিয়েবল হচ্ছে z আর এখানে z নাই। থার্ড হচ্ছে az কে রেখে যদি আমরা এই দুইটার মধ্যে ক্রস করি, আর এর রেসপেক্টে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, sin ফাইটা তখন কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। সো আর এর রেসপেক্টে আর কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1। সো sin ফাই মাইনাস এই দুইটা, ফাই এর রেসপেক্টে আর cos ফাই কে ডিফারেন্সিয়েট করতে হবে, তো তখন আরটা থেকে যাবে। আর হচ্ছে তোমার কি বলে এটাকে, ফাই এর রেসপেক্টে cos ফাই কে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে মাইনাস সাইন। ঠিক আছে, তো এটা তো জিরোই, এটাও জিরো। তো আলটিমেটলি তোমার আসবে হচ্ছে এই 1/r, এটা ভিতরে ঢুকে যাবে, az 1/r সাইন ফাই যদি কমন নিয়ে নেই তাহলে এই জিনিসটা আসবে। ঠিক আছে, এখানেও সাইন ফাই কমন নেওয়া যায়, নিয়ে নিলাম। আচ্ছা, তো বেসিক্যালি তুমি এখানে কার্ল অফ এ এর ভ্যালু পাইছো হচ্ছে এই জিনিসটা, এন্ড ডিএস এর ভ্যালু একটু আগে তুমি বের করে আসছো এই জিনিসটা, তাই না? az আর dr d5। সো বেসিক্যালি যেটা হবে, তোমাকে এখন এই যে স্টোকসের থিওরেমের রাইট হ্যান্ড সাইডটা কি ছিল, বেসিক্যালি কার্ল অফ এ ডট হচ্ছে ডিএস, এটার ইন্টিগ্রেশন। তুমি এখন যেটা করবা, এই জিনিস আর এই জিনিসকে ডট করবা, ডট করে একটা ইন্টিগ্রেশন চালাবা। ঠিক আছে, তো এইটাই আর কি। দেখো বোঝা যায় কিনা। বেসিক্যালি তোমার এখন কার্ল অফ এ আর হচ্ছে ডিএস এই দুইটাই তোমার জানা আছে, এই দুইটাকে ডট করবা, ডট করে হচ্ছে একটা ইন্টিগ্রেশন চালাবা। লিমিট হচ্ছে তুমি এখানে দেখেই বুঝতে পারবা আসলে দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হইতে, মানে দুইটা ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন বেসিক্যালি, তাই না? ডিআর আর ডি ফাই। তো বেসিক্যালি তোমার ডিআর এর লিমিট হবে তাহলে 2 থেকে 5, আর ফাই এর লিমিট হবে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। ওইটা ইন্টিগ্রেট করলে তোমার দেখবা যে রেজাল্ট প্রথমে যেটা বের করছিলা সেটার সাথে মিলতেছে কিনা। যদি মিলে থিওরি ভেরিফাই হবে, আর যদি না মিলে তাহলে তোমার ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে। ঠিক আছে, তো এটাই আর কি। আচ্ছা, তো শেষ আজকে মোটামুটি ম্যাথ এতটুকুই। 5 আর একটা ম্যাথ ছিল, তো এটা আর কি ডিটেলসে দেখাবো না, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। এটা হচ্ছে এক্সাম্পল 2823। তো এটার জন্য যেটা লাগে সেটা হইতেছে বেসিক্যালি যে কই এই ইনফরমেশনটা লাগে। তোমাদের মনে আছে আমি দুইটা কথা বলছিলাম, এক হচ্ছে যদি একটা ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে সেটাকে বলে হচ্ছে ই রোটেশনাল। ঠিক আছে, আর যদি কোন একটা ভেক্টরের ডাইভারজেন্স 0 হয় তাহলে সেটাকে বলে হচ্ছে তোমার কি জানি বলে, সলিনয়েডাল। ঠিক আছে, ইরোটেশনাল ভেক্টরের আরেক নাম হচ্ছে তোমার কনজারভেটিভ ভেক্টর। তো এটাকে যে কি কারণে লাগবে, দেখো তোমাকে বলছে যে এখানে কিছু আননোন ভ্যালু আছে c1 c2 আর c3। বলছে যে যদি f ইরোটেশনাল হয় সেই ক্ষেত্রে তুমি এই তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করে দাও। আসলে তোমাকে কি করতে হবে, ইরোটেশনাল মানে তুমি জানো কার্ল 0, তাই না? তোমাকে যেটা করতে হবে এই টার্মটার কার্লটা বের করতে হবে, ওই যে কার্লের যেই সূত্র দিয়ে দিছি তোমাদেরকে সেটা দিয়ে, দেন সেটাকে 0-র সাথে ইকুয়েট করবা। তো তখন তিনটা পার্ট ইকুয়ালস টু তিনটা ইকুয়েশন আসবে, সেখান থেকে c1 c2 c3 এর ভ্যালু বের করে ফেলতে পারবা। তো এটা একটু দেখে নিও বইয়ে। ঠিক আছে, যাই হোক, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার 15 তারিখে একটা ডিসকাশন সেশন রাখতে পারবেন? মানে 15 তারিখে মনে হয় অনেকেরই সমস্যা হবে আর কি। 15 তারিখ তো এমনি ছুটির দিন, এখন তোমাদের যদি আপত্তি না থাকে আমি হয়তো আসতে পারি। তো মানে অফ যদি ডে, কোনো অফ প্রবলেম। ডে এখন তোমরা আসলে ভালো হয় স্যার, অনেক প্রবলেম থাকবে তো। কবে?
মানে পরীক্ষার আগের দিন। পরীক্ষার আগের দিন। তাহলে তোমরা এটা একটু লাইভ ক্লাস সেশনে একটু ডিসকাস করো, তোমরা নিজেরা ডিসকাস করো, দেন আমাকে জানাও, ঠিক আছে? কারণ অনেকেই রাজি নাও হইতে পারে, আমার মনে হয় আর কি। ওই দিন অফ ডে তো, সো কেউ অফ ডে ছাড়তে চাবে না নর্মালি। প্লাস হচ্ছে পরীক্ষার আগের দিন, তো পরীক্ষার আগের দিন নিজেরা একটু পড়ার জন্য টাইম আছে। তো তোমরা নিজেরা ডিসাইড করো, তোমরা যদি ডিসাইড করা কোনো ডিসিশনে আসতে পারো তো আমাকে ওটা জানাই দিও একটু। স্যার না, ওই দিন পড়াবেন না, মানে আমরা যদি কোনো প্রবলেম ফেস করি অ্যাটলিস্ট আপনার সাথে ডিসকাস করতে ও পারবো হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, সেটা ঠিক আছে, সমস্যা নেই। মানে লাইভে আসার কথা বলতেছো না, এমনি ডিসকাশন এরকম? স্যার লাইভে না আসতে স্যার বুঝবো না, কারণ আপনি তো লিখে লিখে তো আর যেতে পারবেন না। মানে একটা ধরেন 2 ঘন্টা 1 ঘন্টা একটা টাইম রাখলেন যে কারো প্রবলেম থাকলে কেউ আসলো না, আসলে বা প্রবলেম থাকলে নাই, মানে আপনি ফ্রি থাকলেন আর কি ও তার হ্যাঁ হ্যাঁ, মধ্যে। বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ এটা করা যায়, এটা করা যায়, ঠিক আছে, আমি তাহলে এটা জানাই দিব। ঠিক আছে, তোমরা তাহলে প্র্যাকটিস করো, আমি দেখি 15 তারিখে কখন আসতে পারি লাইভে, তো ওটা একটু জানাবো। বিকেলের দিকে করিয়েন তাহলে, কারণ তাহলে 13 তারিখ দেরি করে, ঠিক আছে, সমস্যা নেই। আজকে মিড আছে, তো এখন একটু পরে মিড তো। আজকে তো পাওয়ার চান্স পাবো না, হয়তো 14 15 2 দিন পরে নিয়ে তো 15 তারিখ সকালে রাখলে তার পাওয়ার চান্স আছে না একটু। ঠিক আছে, সমস্যা নেই, আমি দেরি করেই করবো, অসুবিধা নেই। তো টাইমটা তোমরা একটু ডিসকাস করো আর কি। তাহলে 15 তারিখ আমি একটা টাইম উইন্ডো রাখবো, আর টাইমটা কখন হবে প্রেফারেবল ওইটা তোমরা একটু ঠিক করো। হয়তো বিকালে 5টা হইলো 6টা হইলো, সমস্যা নেই। স্যার আজকের ভিডিওটা কি আজকে আপলোড দিয়ে দিবেন স্যার? আজকেরটা হ্যাঁ। এখন সমস্যা হচ্ছে আজকের ভিডিও তো অনেক লম্বা হয়েছে, এটা প্রসেসিং এ অনেক টাইম লাগবে। ঠিক আছে, তো দেখি যখনই শেষ হবে আমি সাথে সাথে দিয়ে দিব। ও ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, শেষ আজকে এতটুকুই।